খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। ৪৮ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনীতির রং বদলের হুঁশিয়ারি, ফের বিস্ফোরক হুমায়ুন। এসআইআর এর নাম তুলুন, যদি নাম বাদ যায় তাহলে এনআরসিতে ডাকবে, বার্তা অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার থেকে অনলাইনে মিলবে এনুমারেশন ফর্ম, কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন। সুকান্তর কনভয়ে হামলার পিছনে মমতা, বিরাট অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেললেন শুভেন্দু। বিজেপির বিএলের গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থা, মাথা ভাঙায় তীব্র উত্তেজনা। সিলেট সীমান্তে বিএসএফ, চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনী, বিবাহ বন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি। জেনজির আন্দোলনে তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, শেহবাজ সরকারের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার তরুণ। কলকাতা পৌরসভার প্রশ্রয়ে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে। এসআইআর সংঘাতে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দু। ইনস্টাগ্রাম বন্ধুর সঙ্গে জড়াইটে বেরিয়ে গণধর্ষণের শিকার সপ্তম শ্রেণীর ছাত্রী, দুদিন ধরে আটকে রেখে চলল অত্যাচার। হরিয়ানায় ভোটার কার্ড, 10 বুথে 22 বার ভোট দিয়েছেন, মুখ খুললেন ব্রাজিলের মডেল লারিয়া, বললেন কোন দুনিয়ায় বাস করছি। এনুমারেশন ফর্ম বিলি কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ, উত্তপ্ত বাঁকুড়ার পাত্রসায়র। লক্ষ্মীবারে আরো সস্তা হলো সোনার দাম, প্রতি ভরি কত কমে কিনতে পারবেন। কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রবল ধোঁয়ায় ঢেকেছে এলাকা। শুধরে যান, না হলে পরিস্থিতি খারাপ হবে, বিএলওদের আবার হুঙ্কার শুভেন্দুর। এসআইআর এর ফর্ম বিলির মাঝে বিজেপির বিএলএ ও তৃণমূল কর্মীর হাতাহাতি, উত্তপ্ত লেক টাউন। নুপুর চুরির অপবাদ, মায়ের বকুনির পরই অভিমানে আত্মঘাতী পঞ্চম শ্রেণীর ছাত্রী। কোন প্রক্রিয়ায় বঙ্গে এসআইআর, নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব হাইকোর্টের। বাগডোগরার সেনা ছাউনিতে পাকড়াও বাংলাদেশি চর, চিকেন্স থেকে বড়সড় নাশকতার ছক। ক্যামেরা দেখেই দৌড়, এসআইআর চালু হতেই পরপর ফাঁকা হচ্ছে নিউ টাউনের ঝুপড়ি। আধার ভোটার সব আছে, শুধু নাম নেই 2002 সালের তালিকায়। এসআইআর আতঙ্কে কাঁটা কেতুগ্রামের লোকজনের। প্রতি বুথ থেকে 10 থেকে 15 হিন্দু নাম বাদ, আইপ্যাক ও আমলাদের সঙ্গে মিলে চক্রান্ত মমতার। এসআইআর নিয়ে দাবি সুকান্তর, আপনারা তো হিন্দু, পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো 14 জন ভারতীয়কে। এসআইআর চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক ঝুপড়ি বসতি, রাতের অন্ধকারে উধাও ওরা। নবদ্বীপের সুকান্তর কনভয়ের পিছনে থাকা গাড়িতে হামলা, নবদ্বীপ বাস স্ট্যান্ডে তুলকালাম। মিছিল করার 24 ঘন্টার মধ্যে মমতার বাড়িতে গেল এসআইআর এর ফর্ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। 48 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনীতির রং বদলের হুঁশিয়ারি, ফের বিস্ফোরক হুমায়ুন। দলের বিরুদ্ধে গিয়ে ফের বিস্ফোরক মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আবারও কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের বিরুদ্ধে তোপ লাগালেন তিনি, বলেন এইসব কথা প্রকাশ্যে বলছি, দল যদি মনে করে আমার মতো অসভ্য ব্যক্তিদের দরকার নেই। তার 48 ঘন্টার মধ্যে দেখিয়ে দেব মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টাবে। তার আরও দাবি, সম্মান নিয়ে নেতৃত্বের জন্য এখনো অপেক্ষা করছি, আমাদের লেজে পা দিলে আমরাও ছোবল মারতে জানি। বুধবার ভরতপুরের এক অনুষ্ঠানে তৃণমূলকে বারবার নিশানা করেছেন হুমায়ুন। তার তোপ, আমরা কাউকে আগে আঙুল দেখাবো না, কিন্তু আমাদের উপর কেউ একটা আঙুল তুললে আমরা 2 আঙুল তুলব, ইট ছুড়লে পাথরে জবাব দেব। এতদিন অনেক কিছু মুখ বুজে সহ্য করেছি। নাম না করে বিধায়ক অপূর্ব সরকারও পাল্টা তোপ দাগেন। তার খোঁচা, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সালার, ভরতপুরের ওসিকে ব্যবহার করে গণনা কেন্দ্রে কিভাবে অরাজকতা তৈরি করে নির্বাচিত হয়েছিল জানি। দুঃখের বিষয়, আজ পর্যন্ত সেই সব প্রধানদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তারা শুধু জমি লুট করতে ব্যস্ত। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, তোমাকে এখানে লুট করে খেতে দেব না। বিজেপির বিএল এর গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থা, মাথা ভাঙায় তীব্র উত্তেজনা। বিজেপি বিএলএ কে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ। নিমেষে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এসআইআর আবহে কোচবিহারের মাথা ভাঙার ছাট খাটের বাড়িতে ব্যাপক উত্তেজনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে জোরদড়ি টানাটানি। বৃহস্পতিবার সকালে বিজেপির বুথ লেভেল এজেন্টকে 2 কোচবিহারের মাথা ভাঙার ছাট খাটের বাড়ি এলাকায় যান। সেই সময় ওই এলাকায় ছিলেন তৃণমূলের বিএলএ 2,
জানা গিয়েছে বিজেপির বিএলএ 2 সেখানে পৌঁছানো মাত্রই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ। নিমেষেই হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর উত্তেজনা। মাথা ভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, 26-এ মানুষ জেতাবে বিজেপিকে, তৃণমূল হারার ভয় পাচ্ছে, তাই বিজেপির বিএলএ সুকান্ত মজুমদার আক্রমণ করা হচ্ছে। বিজেপির নেতা নেত্রীদের মারধর করছে, এসআইআর বিজেপি করছে, এরকম একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বাংলার মানুষ এর জবাব দেবে। যদিও কোচবিহারের জেলা তৃণমূলের চেয়ারম্যান এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দাবি করেন। তিনি বলেন, গিরীন্দ্রনাথ বর্মন শুনেছি, ঘটনাটি শুনিনি। দলীয়ভাবে খোঁজ খবর নিচ্ছি, প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখবে, তবে এখানে দলের কোনো সম্পর্ক নেই। সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনী, বিবাহ বন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সাক্ষী রইল এক অন্যান্য ভালোবাসার গল্পের। সমাজের প্রচলিত নিয়ম ভেঙে একে অপরের হাত ধরলেন দুই তরুণী। মন্দির বাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর। স্থানীয় এক মন্দিরে সম্পন্ন হলো তাদের বিয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এলাকার কিছু প্রতিবেশী ও শুভানুধ্যায়ী। রিয়া ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশোর কাছে বড় হয়েছেন। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় 2 বছর আগে তাদের পরিচয় হয় নৃত্যের সূত্রেই। প্রথমে ফোন আলাপে গড়ে ওঠে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর সম্পর্কে রূপ নেয়। রিয়া যখন নিজের পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, পরিবার তা মেনে নিতে অস্বীকার করে। পরিস্থিতি বাধ্য করে তাকে বাড়ি ছাড়তে। এরপর তিনি আশ্রয় নেন রাখির বাড়িতে। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই আয়োজন করা হয় তাদের বিয়ের। স্থানীয় এক মন্দিরে পূজা দিয়ে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন রিয়া ও রাখি। সমাজের নানা বাধা ধরা নিয়ম, ভয় ও সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন এই দুই তরুণী। সুন্দরবনের বুক থেকে জন্ম নেওয়া এই ভালোবাসার গল্প যেন নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয়, ভালোবাসার কোনো লিঙ্গ নেই, কোনো সীমা নেই। শুধরে যান, না হলে পরিস্থিতি খারাপ হবে। বিএলওদের আবার হুঙ্কার শুভেন্দুর। একবার নয়, একাধিকবার বিএলওদের সতর্ক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদি কেউ তৃণমূলের কথা শুনে কাজ করেন, তাহলে বিহারের বিএলওদের মতো অবস্থা হবে বলেই বলেছিলেন শুভেন্দু। আর এবার সেই নিয়েই ফের একবার মুখ খুললেন তিনি। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর, তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের। এমনকি একাধিক জায়গায় বিএলওদের মারধর হুমকির ঘটনাও সামনে আসছে। একদিকে যেমন শাসক দলের লোকজনের চমকানির মুখে পড়তে হচ্ছে, তেমনি বিরোধী দলনেতাও ছেড়ে কথা বলছে না। ফলে দুই রাজনৈতিক দলের মুখে পড়ে কার্যত স্যান্ডউইচ অবস্থা বিএলওদের। গতকাল কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নেন শুভেন্দু। সেখান থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জোহাদিরা। কেউ ভয়ে যদি আবার ওদের রাজনৈতিক অনুমতি পালন করেন, তাহলে ভুল করছেন। বিহারে অনেক বিএলওরা জেলে গিয়েছেন। শুধরে যান, না হলে পরিস্থিতি খারাপ হবে। কলকাতায় সস্তা হলেও সোনা 10,000 টাকা কমার পরও আবার পড়ল দর। আজ কত রেট? সোনার বাজারে দীর্ঘ খরা কাটার পর অবশেষে ফিরছে সুদিন। কমছে সোনার দাম। চলতি সপ্তাহের শুরু থেকে নিম্নমুখী সোনার দর। গত 5ই নভেম্বর বুধবার প্রায় এক ধাক্কায় 10,000 টাকা সোনার দাম কমেছে। আজও কমল সোনার দাম। বিয়ের মরশুমে সোনার দাম কমায় স্বভাবতই খুশি দোকানি থেকে ক্রেতারা। আজ কত দাম সোনার উপর জেনে নিন। 24 ক্যারেট সোনার দাম আজ 7ই নভেম্বর 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 12,147 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 1,21,470 টাকা। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 12,14,700 টাকা। একদিনে সোনার দাম 100 টাকা কমেছে। 22 ক্যারেট সোনার দাম আজ 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম আজ রয়েছে 11,134 টাকা। 10 গ্রাম সোনার দাম আজ রয়েছে 1,11,340 টাকা। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 11,13,400 টাকা। একদিনে 100 গ্রাম টাকা কমেছে। 18 ক্যারেটের সোনার দাম 18 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম আজ রয়েছে 9,110 টাকা। 10 গ্রাম সোনার দাম 91,100 টাকা। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 9,11,000 টাকা। একদিনে 100 টাকা দাম কমেছে। রূপোর দাম আজ সোনার দামের পাশাপাশি রূপোর দামও কমেছে। 100 গ্রাম রূপোর দাম আজ রয়েছে 15,040 টাকা। 1 কেজি রূপোর দাম আজ রয়েছে 1,50,400 টাকা।
এসআইআর এর নাম তুলুন, যদি নাম বাদ যায় তাহলে এনআরসিতে ডাকবে, বার্তা অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডলের এসআইআর করে ভোটার তালিকায় নাম তুলুন, এসআইআর এর নাম তুলুন, এরপর এনআরসি আসছে, বার্তা দিয়েছেন তিনি। এসআইআর এর নাম বাদ গেলে এনআরসিতে ডাকবে, এসআইআর এর নাম না তুললে মানুষের বিড়ম্বনা বাড়বে, বার্তা শাসক নেতার। এদিকে অনুব্রত মণ্ডল বলেছেন এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এসআইআর এ যদি নাম বাদ যায় তাহলে এনআরসিতে ডাকবে, যেটা আসামে হয়েছে। এসআইআর এ যদি নাম বাদ যায় তাহলে এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচন্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআইআর করে ভোটার লিস্টে নামটা তুলে নেয়। কলকাতা পৌরসভার পোস্টারে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে। এসআইআর সংঘাতে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর কলকাতার পৌরসভার পোস্টারে অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে। এসআইআর এ যাদের নাম বাদের আশঙ্কা তাদের সুবিধার্থে বার্থ সার্টিফিকেট বিলি। ভোটে কারচুপির জন্য এসব চলছে, পোস্ট শুভেন্দু অধিকারীর। জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট শুভেন্দুর। অনুপ্রবেশকারীদের সুবিধার্থে এই পদক্ষেপের বিরুদ্ধে তদন্ত করুক কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রককে ট্যাগ করে এক্স পোস্ট বিরোধী দলনেতার। অনুব্রত মণ্ডল যখন এনআরসি ইস্যু উস্কে দিচ্ছেন তখন বার্থ সার্টিফিকেট ইস্যুতে ক্রমশ চলছে রাজ্য রাজনীতির পারদ। রাজ্যে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট কারচুপির অভিযোগ তুলে আগেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। জ্ঞানেশ কুমারের কাছে এই নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ জানিয়ে এসেছেন শ্রমিক ভট্টাচার্য, বিপ্লব দেব, অমিত মালব্রা। একই ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীও। এদিন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, আমি জানতে পেরেছি কলকাতা পৌরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য। পোস্টে জাতীয় নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিককেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উনি যে প্রক্রিয়ায় উত্তর চেয়েছেন সেই প্রক্রিয়ায় দেব। ওনার কাছে তো কোনো ডকুমেন্ট নেই, তাহলে কিভাবে বলছে এগুলো? একটা টাইম পিরিয়ডের কথা বলেছেন উনি। জন্ম বা মৃত্যু কারো হাতে থাকে না। বড়রা যদি কেউ সার্টিফিকেট নিতে চায় তাহলে কোর্ট অর্ডারে পুরসভা দেন, তাহলে জন্ম হলে পুরসভা বার্থ সার্টিফিকেট দিতে বাধ্য। মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করলাম। এই ধরনের ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে, এটা পুরো ভুয়ো। আইপ্যাকের লোকেরা এসব ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে দিচ্ছে। এটা নিয়ে গিয়ে বিএমওএইচদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আমরা এটাও সিইও অফিসে একটা কপি দিয়েছি।